রোজাদার অবস্থায় নর্মাল থাকো। মানুষ মাত্র গুছা আছে, সবার সমক বেশ গুছা আছে। এর লাগি রোজাদার অবস্থায় আপনার মুমিন হলে কি করব? কোরআন তিলাওয়াত করব। মুমিন হলে রোজাদার অবস্থায় আল্লাহর তাসবিহ জিকিরের মধ্যে থাকব। রোজাদার অবস্থায় আপনার আমার শান্তি থাকতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী রোজা রাখি। আমরার আল্লাহর জাতর বৈশিষ্ট্য, বিশেষ করে আল্লাহর যাতে রোজার হুকুম দিছেন, রোজাগুলো আমরা রাখতাম। রাখতে সময় রমজান মাসের মধ্যে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমরা কি করতাম? রোজা রাখতাম। রমজান মাসের মধ্যে দারুল কিরাত হয় না, কোরআনের খেদমত। ও কোরআনের খেদমতর জায়গা, যে যে জায়গার মধ্যে কোরআন শরীফের খেদমত চলে, আল্লাহকে ওয়াস্তে ছাত্ররে দেখবা কোরআন শরীফ খান্দা শুদ্ধ করা কোয়া। কোরআন গলত করিয়া নমাজ পড়িলে নমাজ ফাঁসিদ হয়। কোরআন শরীফ নমাজের মাধ্যমে তিলাওয়াত করাইল ওয়াজিব। নমাজের ভিতরে তিলাওয়াত করাইল ওয়াজিব। এর লাগে কোরআন শুদ্ধ করার লাগে দারুল কিরাত যেগুলো আছে চলে, এই দারুল কিরাতগুলা থাকতো চলতো, এইগুলা আমরা বন্ধ করতাম না। বহু বড় একটা কোরআনের খেদমত, বহুত বড় কোরআনের খেদমত। এর জন্য বিশেষ করিয়া এই দারুল কিরাত যে যে জায়গার মধ্যে চলে কোরআনের খেদমত, এগুলার প্রতি সারা খেয়াল করবা। ইটার দিনের খেদমত আর ইটার মধ্যে আমরার খুলুসিয়ত থাকতো। যে কোনো কামের মধ্যে খুলুসিয়ত থাকতো। খাস দেখবা চলিয়া যাইব, খাস দেখবা পাক কইব। আর খুলুসিয়ত যদি থাকে না, তাহলে আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা জীবনে এটা তাকে কামিয়া পাওয়া যায় না। এর জন্য আল্লাহর বন্দেগান মুনাফিক মানুষের কপালও লেখা নাই, মুনাফিক কেউরের পিঠিত লেখা নাই, খেওরের শাটও লেখা নাই, খেওরের শিল মারিয়া দেব হয়েছে নাই। মুনাফিক বলিয়া জন্মগ্রহণ করে না। মুনাফিক বলি আল্লাহ জমিনের মধ্যে জন্ম দিয়া পাঠাইন না। সে জমিন আসার পরে সে কিন্তু তার কার্যকলাপের দ্বারা সে কিন্তু মুনাফিক। এই গত জীবনে কত তালাশ করি খুঁজে পাইলাম না। আমার আল্লাহ গো, আমার জীবনের গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ গো, আমার জীবনের গুনাহ মাফ করছনি। তুমি আদম নবীর সঙ্গে কইছ কথা, ওই আরাফাতে নিয়া। আদম নবীর সঙ্গে কইছ কথা, ওই আরাফাতে নিয়া। আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ, আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ। ওই আজরাইল পাঠাইয়া গো আল্লাহ। আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে। আমার আল্লাহ গো, আমার আব্বা আমার গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ গো, আমার আব্বা আমার গুনাহ মাফ করছনি। তুমি ইব্রাহিম নবীর সঙ্গে কইছ কথা, ওই আগুনে ফেলিয়া। ইব্রাহিম নবীর সঙ্গে কইছ কথা, ওই আগুনে ফেলিয়া। আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ, আমরার সঙ্গে কথা
কথা কইবাইনি গো আল্লাহ ওই গরম পানিতে গোসল দিয়া গো আল্লাহ আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে আমার আল্লাহ গো আমার দাদা দাদের গুনাহ মাফ করছনি আমার আল্লাহ গো আমার দাদা দাদের গুনাহ মাফ করছনি তুমি ইউনূস নবীর সঙ্গে কইছ কথা ওই মাছের পেটে নিয়া ইউনূস নবীর সঙ্গে কইছ কথা ওই মাছের পেটে নিয়া আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ ওই কবরে ঢুকাইয়া গো আল্লাহ আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে আমার আল্লাহ গো আমার নানা নানির গুনাহ মাফ করছনি আমার আল্লাহ গো আমার নানা নানির গুনাহ মাফ করছনি আমার আল্লাহ গো আমার জীবনের গুনাহ মাফ করছনি। রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে জানাইয়া দিছেন ওয়া মিনান নাস ও নবী আপনার কাছে এক গুরু মানুষ আসবা মান ইয়াকুলু এরা কইতে থাকবা আমান্না বিল্লাহি আমরা আল্লাহর জাতের উপর কি করছি আমরা ঈমান আনছি আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির আখিরাতের দিনের উপরে আমরা ঈমান আনছি আখিরাতের দিন মানছি কিন্তু নবী জানিয়া রাখক ওয়া মা হুম বিমুমিনিন এরা কিন্তু মুমিন নাই আল্লাহ কইতরা এর অর্থ ইয়া তাকসে কি আল্লাহর বন্দেগান নবীর সামনে তারা আসতো নবীর বড় প্রশংসা করত নবীর সঙ্গে উঠা বসা করত নবীর সঙ্গে সব সময় থাকতো সামনে নবীর বড় প্রশংসা করত হইতো হে মুহাম্মদ আপনি একজন ভালো মানুষ আপনি যেগুলা প্রচার করডা এগুলা খুবই ভালো হে মুহাম্মদ আপনারে আমরা খুব মন দিয়া অন্তর দিয়া ভালো পাই আপনার আল্লাহ যেই নাসন এনরে আমরা মানছি এনুফরে ঈমান আনছি আখিরাতের দিনের জন্য আমরা ঈমান আনছি দিন দে মানছি এইভাবে নবীর সামনে কইতো আর পিছনে সরিয়া গিয়া নবীজির সমালোচনা করত আল্লাহ জানাইছেন ওয়া মা হুম বিমুমিনিন ও নবী আপনি চিনিয়া রাখিও এরা কিন্তু মুমিন নাই আল্লাহ এখানে কইলা ওয়া মা হুম বিমুমিনিন এরা মুমিন নাই মুমিনে কখনো সে কাজ করতে পারে না মসজিদের ইমাম সাহেবের সামনে যাইব গিয়া মেসাবর সঙ্গে যে কথা কইব যে প্রশংসা করব বালা মাত মাতিব এই কথা কান বাড়ির মধ্যে কইব গ্রামের মধ্যে কইব সব জায়গাত একই সমান কইব আর যারা মুমিন নাই মিয়া সাহেবের সামনে গিয়া প্রশংসা করব গ্রামের এক মুরব্বীর সামনে গিয়া প্রশংসা করব সরিয়া গিয়া কইব মিয়া সাহেব ঠিক নাই ইম গ্রামের মুরব্বী সাহেব ঠিক নাই এই মাস্টার সাহেব ঠিক নাই এইভাবে সামনে গিয়া প্রশংসা করব আর পিছনে গিয়া কি করব আপনার আমার সমালোচনা করব এর লাগে আমাদের দেশে দুনিয়ার জমিনও পাইবা কিছু সংখ্যক মানুষ থাকবা এরা দেখবা মানুষের সামনে গিয়া খুব বেশি প্রশংসা করবা এরাম পুরুষও আসন মহিলা হল আসন কোনো মহিলা হল অন্য ঘরের মধ্যে গিয়া প্রশংসা করবা খুব বেশি হয়তো কোনো খাইবার লাগে কুটুমালা লাগাইবার লাগিয়া গড় গিয়া কইবা বলে অমুকর গড়ের মেয়েটা বালা নাই অমুকর গড়ের মহিলা বালা নাই এইভাবে সরিয়া গিয়া সমালোচনা করা সামনে যদি তারিফ করি আফরকেও তারিফ করতাম
যার জন্য খেউরের যদি কোনো ভুল থাকে একটা কথা থাকে তার সামনে সামনে আমি কইলিতাম এটা আপনি ভুল করছেন এর লাগি সামনে গিয়ে তারিফ করা পিছনে গিয়া সরিয়া যেন সমালোচনা করা আল্লাহ কোরআন কইছেন ওয়া মা হুম বিমুমিনিন এরা হালেকে নবী এরা মুমিন নাই। আবার আল্লাহর যাতে জানাই ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা ও নবী জানিয়া রাখো এরার ভিতরে বড় একটা বেমার এমন একটা বেমার তাদের জীবনের মধ্যে আপনি পাইবা এই বেমারটা কমতো নাই বেমারটা খালি দিনে দিনে বাড়িব এই বেমার কমতো না এই বেমার কি তৈব দিনে দিনে বাড়িব। ফি কুলুবিহিম মারাদুন এই বেমার দুনিয়ার কোনো ধরনের পেটর বেদনা বেমার নাই এই বেমার যেটা দুনিয়ার জমিনের মধ্যে যেন আমরা কোনো খেউরের ক্যান্সার বেমার আছে সেই বেমার নাই টিবি বেমার নাই এমন বেমার কোন বেমার দিনে দিনে খালি বাড়ব কমতো নাই এই বেমার হইল মানুষের বালাই দেখতে পারত নাই। এর লাগি এক শ্রেণীর মানুষ আসন দুনিয়ার জমিনের মধ্যে মানুষের বালাই সে দেখতে পারত নাই অমুক মানুষ আগ বাড়িছে অমুক মানুষের বালা হয়ে গেছে গিয়া অমুক মানুষের দন হয়ে গেছে সে চাইব বলে কিভাবে সেই মানুষে দুনিয়ার জমিনও দুর্বল করা যায় এই মানুষকে কমজোর করা যায় মানুষের বালাই কখনো সে তার জীবনে দেখিয়া ভালো লাগতো না। এই বেমার ইলা আছে না নি বেমার থাকতে পারে আমরার মধ্যে তাকি দিতে পারে কোন বেমার মানুষের বালাই দেখতে পারেন না। এর লাগে যে কোনো মানুষ প্রত্যেক মানুষের বেমার যেটা আছে এই বেমারটা এমন এক বেমার দুনিয়ার জমিনে বিভিন্ন ধরনের আপনার আমার বেমার আছে বাবা বেমার হইতে গিয়া সারাত তাকি বড় বেমার এই দেন কলবর বেমার দিলর বেমার কলব বেমার ওই সময় আসে যখন মানুষের জমিনের মধ্যে অধিকাংশ হারাম খাওয়া আরম্ভ করিয়া থাকি অন্যর হক যখন দাবিয়া খাইব যে কোনো মানুষের হক দাবিয়া খাইতে খাইতে তারা আদত হয়ে গেল গিয়া ওই সময় জানিয়া রাখবা এই মানুষের কলবর মধ্যে এমন একটা বেমার হইব মানুষে ভালো চৌকে দেখতো নাই আর মানুষের বালাই কখনো তার দেখতে ভালো লাগতো নাই। নবীজি ফরমান তুমি তাই মানুষের বালাই দেখলে খুশ হইও আর মানুষ বিপদগ্রস্ত দেখলে তুমি তাই তার দুঃখ প্রকাশ করিও। এর লাগেও গ্রামে একজন মানুষ ভালো হইছে তার দ্বন্দ্বৌলত হইছে কিবা তো উচ্চ পর্যায়ে কোনো স্তর গিয়ে পৌঁছিছে আমার কর্তব্য হইল আমি খুশি করতাম আমার এলাকার আমি একজন গৌরব আমার গৌরব এর লাগে এইভাবে আমরা দিলের মধ্যে ওখান খুশি রাখতাম। আর যদি কোনো মানুষ বিপদগ্রস্ত দেখি মুসিবতের সম্মুখীন এই মানুষের যথাসাধ্য আপনার আমার ফারলে সাহায্য করতাম পারি নাতে মুখ দিয়া বা দোয়া করিয়া তারে সাহায্য করতাম এই খাসিয়তটা খার বলে বিশেষ করিয়া মুমিনর আল্লাহর বান্দেগান। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকসিবুন আমি আল্লাহর যাতে নবী জানাইয়া দাও তাদের জন্য দর্দনাক কঠিন আযাব তৈয়ার করিয়া রাখছি আমি তাদের জন্য এমন কিসিম কিসিম আযাব আমি তৈয়ার করিয়া রাখছি যে আযাবটা আজকে দুনিয়ার জমিনও তারা বুঝের না একদিন বুঝবো এরা আসলে দুনিয়ার জমিনও সত্য কথা কয় না এরা হইল মিথ্যাবাদী এরা কিতা মিথ্যাবাদী কোরআন এখন ফাইলা বিশেষ করিয়া এরা খারা এরা ইয়া তাকসুন গিয়া মুনাফিক সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে আর কিচ্ছু কইছেন নি বলে হা কইছেন আল্লাহ কোরআন ঘোষণা করছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা আল্লাহ কইতরা ও আমার হাবিব একগুলো মানুষ তারা দাওয়া করব দাবি করব তারা আল্লাহরে ডরায় ইকান তারা কইব আল্লাহর ডর তাদের ভিতরে আছে কিন্তু ভিতরে জোড়া আমি আল্লাহর জাতর ডর নাই তারা জমিনের মধ্যে দেখবা অন্যর ক্ষতি করে অন্যর প্রতি তারা বেশি হিংসা রাখে তাদের ভিতরে বিলকুল ডর নাই তারা কিন্তু হইতে কইব আমি আল্লাহরে ডরাই জানিয়া রাখবা নবী এরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে সময় বড় অলস্যতার সহিত তারা নামাজও খাড়া হইব প্রমাণ ফাইলিবা মুমিনে নামাজ পড়বে একরকম আর মুনাফিকের নামাজ হইব গিয়া একরকম
ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি তারা নমাজও খাড়াইব কামু কুসালা অবহেলার সহিত তারা নমাজের মধ্যে খাড়া হইব নামাজও অবহেলার সহিত খাড়া হইব মানে কিলা এক ফাও বেহা করিয়া এক ফাও সুজা কিবা তো খাড়া হইব তহরিমা সুজুত করি নাই কিবা তো সে খাড়া হইব বালা করে দিহান নাই কিবা তো সে খাড়া হইব দেখবাই এক সাইড বেখা ফাও এখান আগে এখান খরে এইভাবে আর একটা কোনো সুরত খালি খাড়া হইয়াও টাইমটা হারাই দেব ও এরা হইব গিয়া কাহিনীয়তর সহিত নমাজ পড়িবে খারা এরা মুনাফিক নবী এরা পরিচয় পাইবে আপনি এরা মুনাফিক এরা মুমিন না তারপরে আবার আল্লাহ জানাই ইউরাউনান নাস তারা মানুষের দেখাইবার জন্য নমাজ পড়িব মানুষ দুকা দেওয়ার জন্য তারা নমাজ পড়িব মানুষের ঠকাইবার জন্য নমাজ পড়িব এই নমাজ একমাত্র দেখাইব আমি নমাজি নমাজি দেখাইয়া দেখাইয়া ঠগিয়া সে আনব মানুষরে ঠগিব দুকাবাজি করব খালেকে তারা মুমিন নাই নমাজও পড়িব আবার দুকাবাজি করব নমাজ পড়িব ঠগাবাজি করব নমাজ পড়িব তারা আবার কি করব অশ্লীলতার কাজ করব যার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জানায় দিছেন ও নবী তারা নমাজ পড়িব কিন্তু আমার লাগি নাই এই নমাজ মানুষের সামনে তারা বালাওয়ার লাগি দেখাইয়া পড়িব মানুষরে দেখাইব আমি নমাজি আমারে মানুষ নমাজি হইতা ওখান দিল আনিয়া তারা জীবনের মধ্যে নমাজ পড়ব একে কিন্তু আমি আল্লাহ আসতে আমি আল্লাহ রাজি করার উদ্দেশ্যে তারা নমাজ পড়েন না আবার এর শানো আবার আল্লাহ কুরআন অন্য জায়গায় জানাইছেন সূরা তাওবা আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ মুনাফিক এক আর একজন মুনাফিক কইতে খালি পুরুষ নাই বাবা আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত মুনাফিক পুরুষ এবং মহিলা হইবা উভয় দুই গুরুর মধ্যে মুনাফিক আছেন বা'দুহুম মিন বা'দ এরা হইলা একজন আর একজনের সম্পর্কিত একজন আর একজনের লাগি বুগজ রাখবো সম্পর্ক রাখবো একজন আর একজনের লাগি কুটুমালা থাকবো ইয়ামুরুনা বিল মুনকার আর তারা মানুষের খারাপ রাস্তার দিকে আদেশ করব ওয়ায়ানহাউনা আনিল মারুফ আর তারা মানুষের কি করব বালা রাস্তার তাকি বিরত রাখি দিব এরা মানুষের কিতা করব খারাপ রাস্তা আদেশ করব আর ভালো রাস্তায় তাকি মানুষের বিরত রাখবো এরা হইলা খারা মুনাফিক এরা পুরুষও আসন নারীও আসন মুনাফিক কইতে আমরার ধারণা হয়তো খালি পুরুষ তা নাই মহিলা হল আসন মুনাফিক এর লাগি মহিলাদের মধ্যে মুনাফিক থাকবে এক গুরু মানুষ পুরুষের মধ্যে এক গুরু মানুষ মুনাফিক হয়ে যাবা এরা কি করবা দেখয় মানুষের খারাপ রাস্তার মধ্যে আদেশ করবা কোনো মানুষ চাইব বালা রাস্তায় যাইতে দিত না মানুষের খারাপ রাস্তার দিকে আদেশ করব আর বালা রাস্তার তাকি মানুষের বিরত রাখব যেমন মসজিদও খাজ লাগছে বালা খাজ মাদ্রাসা খাজ লাগছে বালা খাজ কোনো একটা ওয়াজ মাহফিল লাগছে বালা খাজ এইভাবে সিন্নির আয়োজন হইছে বালা খাজ ওখানে যাইতে সময় মানুষরে বাধা দিব আটকাইব এরা খারাপ বলে রাইয়া থাকছে গিয়া মুনাফিক আল্লাহর বান্দাগান পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শানে একটি সূরা নাজিল করছেন ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ মুনাফিক যারা তারা উঠিয়া কিতাব হইব বলে হইব আমরা সবে সাক্ষী দিয়ার আল্লাহ হইলা একজন আল্লাহ ব্যতীত আমরা খেউরে আর আল্লাহ হইয়ার না ইকান তারা হইব কিন্তু আল্লাহর খাম তারা কখনো বালা করি করত নাই হইব আল্লাহ আমরা মানছি আল্লাহর উপরে ইমান আনছি আল্লাহ আমরা সাক্ষী দিয়ার এক আল্লাহ কিন্তু আল্লাহর খাম তারা করতো না এটা দুনিয়ার বন্ধাগুলোর কাম করব মানুষে ঠগাইবার লাগি দুঃখবাজি করার লাগি নিজে বড়োয়ার লাগি সর্দার বলার লাগি এইভাবে খাস জমিনও দেখাইব আল্লাহ কইতরা ই আমলর ইটা আমি কিন্তু বুক্কাস না আমি বললাম দিলর মালিক দিল দিয়ে যে তোড়াও করক আমার লাগি আমি আল্লাহ ওখানে কবুল করি এখন যাই হাদিস শরীফ দ্বারা নবীজি মুনাফিক সম্পর্কে কি কি ঘোষণা দিছেন আল্লাহর রাসূল ফরমান আয়াতুল মুনাফিকে সালাসুন
মুনাফিকদের বৈশিষ্ট্য হইল গিয়া তিনটা আলামত। রাসূলুল্লাহ ফরমান ইজা হাদ্দাসা কাযাবা, যখন মাতিব মাতিতেও তার মিছা মাত বেশিরভাগ মাতিব। এর লাগে মুনাফিকদের আলামতের মধ্যে একটা আলামত, মাততেও খালি সে মিছা মাতিব। মুসলমানে তো আমরা মিছা মাতি। নুরুল আনওয়ার সেই কিতাবের মুসন্নিফ মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই কি করছেন, একদিন বাজারের মধ্যে গেছেন, গিয়া দেখছেন একজন ব্যক্তি ফানি লাউ নিয়ে বসিয়া আছে। মোল্লা জীবনে তখন কইলাও বা ইগুলা কি? তখন বিক্রেতায় উঠিয়া কইল এটা আত্মির ডিম। আত্মি কোনো ডিম দিন না, আত্মির ডিম মনোনিয়া লাউকে নিয়ে বাড়ির মধ্যে আনছেন। আনার পরে ঘরের বিবিরে কইলাও গো বিবি, আজকে বাজার থেকে আচানক জিনিস আনছে, ওগুলা পাক করো, আত্মির ডিম। ঘরের বিবিয়া কইলা বলে আত্মির ডিম নাই, গুলা লাও। বলে না আত্মির ডিম, বলে না লাও। আপনার কে কইছে আত্মির ডিম? বলে বিক্রেতায় কইছে। বলে বিক্রেতায় কইছে এটা আপনার লাগে মিছা মাতিছে। মোল্লা জীবনে কইলা না না, মিছা মাতর তো কথা নাই, সে তো একজন দেখলাম মুসলমান মানুষ। বলে মুসলমান হইলে কি হইছে? ও সময় মোল্লা জীবনে কইন আমি জানি মুসলমানে মিছা মাতে না। তার ধারণা, তান দিলর আকিদ হইল গিয়া মুসলমানে মিছা মাতে না। এর লাগে প্রকৃত মুসলমান প্রকৃত মুসলমান যারা আছেন, মুসলমান হলে মিছা মাতিত নাই, মিছা মাতিব খে। বলে মুনাফিক যারা আছেন এরা মিছা মাতিবা। মিছা মাত হইল গুনাহ কবিরা। আল্লাহর রাসূলে ফরমান মিছা যখন একবার মাতি লইব, মাতার লগে লগে তার কলবের মধ্যে একটা দাগ পড়ল, আর একবার মাতিব আর একটা দাগ, আর একটা মাতিল আর একটা দাগ। এইভাবে দাগ পড়তে পড়তে কলবটা যখন একবারে খালো ইয়া দাগে বেমারে পড়ি যায়, এই জায়গাত আর কোনো ভালো মাতে ভালো নসিহতে কোনো কাম করে না। এর লাগি নবীজি ফরমান মিছা মাতিলে মানুষের মুখের মধ্যে দুর্গন্ধ হয়। একটা আমল ফাইলিবা, ইজা হাদ্দাসা কাযিবা, মাতিতেও খালি দেখবা সেই ব্যক্তি মিছা মাতিব, বুঝিলাইও এই ব্যক্তি হই গেছে গিয়া মুনাফিক। 2 নম্বর, ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদার খিলাফ করব। কইব আমি অমুক দিন তোমারে আমি টাকাগুলা দিব, কিন্তু আর দিত নাই। কইব আমি অমুক দিন আপনার বাড়ির যাই, আর সে যাইত নাই। কইব তোমারে আমি অমুক দিন অমুক জিনিস দিব, আর দিত নাই। এইভাবে সে ওয়াদা করব জীবনে। কিংবা তো হয়তো কোনো মানুষে কইব বলে আমি ওয়াদা দিলাম আমার মেয়ে আপনার সঙ্গে বিবাহ দিব, সে কিন্তু আর দিত নাই। এইভাবে ওয়াদার খিলাফ যারা বিশেষ করিয়া করবা, ওরে আল্লাহর বান্দাগান নবীজি ফরমায় ওয়াদা খিলাফ করা ইয়া থাকছে গিয়া মুনাফিকদের আলামত। ওয়াদা খিলাফ হয় না, আমাদের দেশে কিছু কিছু জায়গায় ওয়াদা খিলাফ হয়। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াইজা তুমিনা খায়ানা, আমানতর খেয়ানত করব। খেও বিশ্বাস করিয়া টাকা টাইম রাখছ, টাকা দেখবা খেয়ানত করি লাইব। খেও বিশ্বাস করিয়া সোনা রাখছন, খেয়ানত করি লাইব। খেও নিয়ে গাড়ি রাখছন, খেয়ানত করি লাইব। বিলকুল সে পরোয়া করতো না, বিলকুল তার ভিতরে কোনো ডর থাকতো না। লগে লগে এগুলা কি করব, খরচি লাইব, উড়াই লাইব। সেটাইয়া থাকছে গিয়া মুনাফিকদের আলামত। ওরে আল্লাহর বান্দাগান আমানত কইতে গিয়া মুখর এখন মাত আছে, বাইরে বো আমি তোমার কাছে এখন কথা কইলাম, বনগ তোমার কাছে আমি এখন কথা রাখলাম আমানত। আমার এই কথা খান দ্বিতীয় কোনো মানুষের কাছে কইও না। ইলা যদি কোনো মানুষে যদি কয় তাহলে কথা এখান আমি আর ডুলাইতাম না, ডুলাই লাইলে আমানতর আবার খেয়ানত হয়ে যায়। এর লাগি ওয়াইজা তুমি না খানা। অন্য রওয়ায়াতের মধ্যে আইছে মুনাফিকদের আলামত আরেকটা আছে, 2 ওয়াক্তের নামাজ পড়তে বড় অবহেলা করব। কারণ বশত একটা সিলিপ হইছে পড়িব, কিন্তু 2 ওয়াক্তের নামাজ বেশি অবহেলা করব। 1 ওয়াক্তের নামাজ হইল এশার নামাজ, আর 1 ওয়াক্তের নামাজ হইল গিয়া ফজর নামাজ। এশার নামাজ আর ফজরের নামাজ, এই 2 ওয়াক্তের নামাজ কেটা করব বেশি, তারা ছাড়াছাড়ি করব। হাসাব তো এই 2 ওয়াক্তের নামাজ দিয়ে বেশি লড়াই নানি। জুয়োর আখতা ফড়ি লইবা, আসরও আখতা ফড়ি লইবা, মাগরিবও বা 12 ফড়ি লইবা, কিন্তু এশা রাত গোনাই আনলে আর এশা পড়া যায় না।
ও শিকার লাগি যায় এসা রক্ত খাইয়া শরীর বার হয়ে যায় আচ্ছা খাইল ফজর থেকে পড়িব ফজর যায় ঘুমে আচ্ছা জোর পড়িলাই আসর পড়িলাই মাগরিব পড়িলাই তিনক মোটামুটি পড়িবা কিন্তু ও দুই অক্ত খালি বেড়া খাইব খারার মুনাফিকদের নবীজিয়ে কইছেন হাসা ওইটা হইলকে বৈশিষ্ট্য এটা একটা প্রমাণ মুনাফিকদের এই দুই অক্তর নামাজ বেশিরভাগ কিত হইব খালি বেড়া খাইব যার কারণে আল্লাহর বন্দেগান এই দুই অক্তের নামাজ খারাপ বিশেষ করিয়া মিস দিবা একমাত্র আল্লাহর বন্দেগান মুনাফিক যারা তাদের দুই অক্তর নামাজ পড়তে বড় কষ্ট হইব এক অক্ত হইল গিয়াসার নামাজ ফড়িমু হইয়া বা দেয়ার ফড়িতা নাই অলস্যতা দেখা দিলাইব আর 2 নম্বরে থাকছে গিয়া ফজরের নামাজ ফজরের নামাজ ঘুমে যাইব আচ্ছা অ্যাক্সিডেন্ট হইতা আলিম হকল রয় হাফিজর রয় মুরব্বী রয় আখতা মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় মাঝে মধ্যে মিস হয় তবে এটা দায়ম করতে না ফজরের নামাজ উঠিয়া পড়ার চেষ্টা করতাম যে বাড়ির মুসলমান হল মুসলমানের বাড়িত ফজরের নামাজ থাকে না কোরআন শরীফ তিলাওয়াত করেন না জানিয়া রাখবা এরা রুজি রোজগার করবা কিন্তু এটাত বরকত পাইতা নাই শান্তি পাইতা নাই আর যারা এশার নামাজ পড়িতা নাই জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান এরার বদনের মধ্যে কোনোদিন শক্তি তেমন পাইতা নাই তাও রুজি রোজগারের মধ্যে বরকত পাইতা নাই এর জন্য আমরার ফজর যায় গিয়া প্রায় মানুষের ঘুমে জুহর যায় গিয়া খাজে গামে আসর যায় গিয়া হাঁটাহাঁটি বা খেলাধুলায় মাগরিব যায় গিয়া এমনি ঘুরা ফিরায় আর এসা যায় গিয়া আমরার বেশিরভাগ ঘুরা ফিরায় বাজার বা অলস্যতায় ওল আমরার যার জীবনটা